সকাল থেকেই মেঘলা আকাশ, তাপমাত্রাও নেমে গিয়েছে অনেকটাই। দুদিনে 11 ডিগ্রি কমেছে কলকাতার তাপমাত্রা। গ্রীষ্মের আগেই তাপের দাপটে নাজেহাল হয়ে উঠেছিলেন বঙ্গবাসী। দক্ষিণবঙ্গের অনেক জেলায় তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল 40 ডিগ্রির গণ্ডিও। আর সেই পরিস্থিতিতে রবিবার ঝড় বৃষ্টির আবহাওয়া তাপমাত্রা কমিয়ে দিয়েছে। আগামী কয়েকদিনে গরম আরও খানিকটা কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে 25.9 ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। রাজ্যের অন্য কোথাও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এত কমেনি রবিবার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে কলকাতায় আবহাওয়া শুকনো থাকলেও ভিজতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি আবারও বাড়বে। বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণের সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ক্যালেন্ডারে বৈশাখ মাস পড়ার আগেই গ্রীষ্ম ঢুকেছে বাংলায়। গত কয়েকদিনে জেলায় জেলায় তাপমাত্রা বাড়ায় তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। আর তার মাঝে রবিবার বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে। তাতেই গরম থেকে কিছুটা রেহাই পেয়েছেন সাধারণ মানুষ। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হতে পারে ঝড় বৃষ্টিও। আগামী দুদিনে আরও 4 থেকে 5 ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। হাই নিউজ নেটওয়ার্ক।